أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো জিলকদ মাসের 17 তারিখ আর ওই মাস আর আগামী মাস হলো ঈদুল আজহার মাস। কিসের মাস? ওই মাসের নাম হলো জিলহজ। জিলহজের 10 তারিখ ঈদুল আজহা উপস্থিতি অনুষ্ঠিত হয়। তা আমাদের কাছে আর বেশি দিন নাই, অল্প কয়েকদিন আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে জিলহজ মাসের এবং জিলকদ মাসের আমলটুকু ভাগ্যে নসিব করেন, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আসেন আমরা কয়েকটি কথা জেনে নেই। আমাদের সন্তানগুলাকে ছুরি শেখাচ্ছি আমরা নিজেরাই। কি শেখাইতেছে? সবাই খেয়াল করেন, কি শেখাইতেছে? ছুরি নিজেরা শেখাইতেছে। কারণ বিশ্বাস করেন আর না করেন, কথাগুলো বলার পরে দেখেন মিলতেছে কিনা। আপনার সন্তান যখন কোনো একটা জিনিস হাতে করে বাড়ির মধ্যে নিতেছে, কিসের মধ্যে?
যেমন ধরেন একটা আমই ধরুন না, একটা আম যদি রাস্তার মধ্যে পাইছে বা যে কোনো জায়গায় পাইছে, বাড়ির মধ্যে নিছে, মা দেখছে, তারপরেও মা জিজ্ঞাসা করে না আম কোথায় পাইছে। কি করে না? জিজ্ঞাসা করে না। আমাদের তো আম গাছ নাই, আম কোথায় পাইছে বাবা? এই কথাটা জিজ্ঞাসা না করার অর্থ হলো নিজের সন্তানকে নিজে চোর বানাইতেছে। নিজের সন্তানটা কি বানাইতেছে? চোর বানাইতেছে। যদি আপনি এত ভালো মানুষ হইতেন আর সন্তানের যদি গার্জিয়ান হিসেবে যদি আপনি দায়িত্ব পালন করেন, তাহলে সন্তান আমটা কোথায় থেকে আসছে ওইটার জ্বর পর্যন্ত, ওইটার গোড়া পর্যন্ত বাইর করার দরকার ছিল। কি বলেন? এখন বর্তমানে বেশিরভাগ গার্জিয়ানের কারণে সন্তান দিন দিন বেয়াদব হচ্ছে, দিন দিন চুরি শিখছে। কার কারণে? গার্জিয়ানদের কারণে। মা বাপ যদি শাসন করত এইভাবে, আর শাসনের মধ্যে যদি রাখত, আর সন্তান কোথায় থেকে কি আনছে, কি খাইতেছে যদি এটা খেয়াল করত, সন্তান রাত 11টার পর 10টার পর সন্তান বাড়ির থেকে বাহির হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, যদি এই খেয়াল রাখতো, এই যদি তত্ত্বাবধান রাখতো, তাহলে আজ কোন সন্তান চুরি শিখত না, আজ কোন সন্তান কোন বাবা কর, গাঁজা কর, ট্যাবলেট করে হইতো না। বিশ্বাস করেন আপনারা? খালি গার্জিয়ান কোথায় গেছে, কি অবস্থায়, কোথায় গেছে, কোন সময় গেছে, ওই তত্ত্বটা যদি লইতো তার কাছ থেকে, যে কেন গেছো তুমি বাড়ির থেকে বাহির হয়ে, কেন ওই জিনিসটা আনছো, ওইটা যদি শুধু তত্ত্ব নিত, তাহলে সন্তান আজ এত বেয়াদব, এত খারাপ হইতো না। তাহলে তত্ত্বগুলা নেওয়ার দরকার আছে না নাই? অনেক মা বাপ তো এরকমও আছে, যদি মনে করেন চুরি করে একটা জিনিস আনছে, না রে আমার ছেলে, এটা ছেলের মতো একটা ছেলে, এরকম নাই গার্জিয়ান? কয়েকটা ছেলে রে এই সন্তানের মতো এলাকাতে একটা সন্তান নাই, কারণ চুরি করে একটা জিনিস আনছে। তাহলে এরকম মা বাবা এলাকার ভিতরে আছে না নাই? হ্যাঁ, যে কোনো জায়গার থেকে আমি বারবার বলতে চাই, যে কোনো জায়গার থেকে আপনার সন্তানদের যদি ভালো রাখতে চান, ভবিষ্যৎ ভালো হতে চান, সন্তান কি আনছে, কি খাইতেছে, কি করতেছে, সন্তানের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ আপনার জানার দরকার। আপনার কিসের দরকার? জানার দরকার। তাহলে এই কাজগুলা করার দরকার আছে না নাই? তো সামনে আইতেছে আমাদের কি, সামনে কি আইতেছে? জিলহজ মাস। এটা হলো হজের মাস। কিসের মাস? হজের মাস। ওই হজের মাস যখন আল্লাহ পাক হজ ফরজ করেন, কি করেন? হজ যখন ফরজ করেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর, আপনার উপরে হজ ফরজ করা হয়েছে, আপনার উম্মতদের উপরে, আপনার আশেপাশে যত মুসলমান আছে সকল মুসলমানদের উপরে, সামর্থ্যবান যারা আছে তাদেরকে বলে দেন হজ তাদের উপরে ফরজ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার বন্ধু, যান আপনি ওই পাহাড়ের উপরে উঠে ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব আল্লাহ, আমি যদি তাদেরকে ঘোষণা করে দেই, তাদের কানে কিভাবে পৌঁছবে? আমার কথা তো এখান থেকে দিকির এই পারা যায় না, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবে না, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে আমার কথাটা কিভাবে যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আপনি শুধু বলেন, হে উম্মতের দল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, এই কথাটা আপনি বলে দেন, আপনার কাজ আপনি কইরা দেন, আপনার কথা আপনি শেষ করে দেন, পাহাড়ের উপরে উঠিয়া আপনি আহ্বান করেন, আপনার আদেশ আপনি করেন। যদি আপনি আদেশ করেন, মানুষগুলা হাঁটতে হাঁটতে, মানুষগুলা বাহনে করিয়া হজ করতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ,
বুঝলাম আমার আদেশ, আমি মানুষদেরকে আহ্বান করব, কিন্তু মানুষের কানে কানে কিভাবে কে বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আপনি আপনার আদেশ পালন করেন, আপনি তাদেরকে জানাইয়া দেন পাহাড়ের উপরে উঠিয়া, হে জনগণেরা, হে উম্মতের দল, তোমাদের উপরে হাজ ফরজ করা হয়েছে, আপনি শুধু ওই কথাটা আপনার জবান দ্বারা বলবেন, প্রত্যেকটা উম্মতের কানে 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 আমি আল্লাহ নিয়ে পৌঁছাইয়া দিব। আপনি শুধু বলার মালিক, আমি কানে কানে পৌঁছাইয়া দেওয়ার মালিক। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ইব্রাহিম নবীও ঘোষণা করে দিলেন, হে আমার উম্মতের দল, সবার উপরে হজ ফরজ করা হয়েছে, সবাই পায়ে হেঁটে হেঁটে, বাহনে করে, ঘোড়ায় করে, উটে করে হজ করতে গেলেন। তখন থেকে হজ করা উম্মত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কি করে দিলেন? দুইজন নবী দ্বারা আমার আল্লাহ কাবা ঘর নির্মাণ করলেন। কয়জন? সবাই খেয়াল করেন, কয়জন? একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন দিয়া কাবা ঘর নির্মাণ করাইলেন। নির্মাণ করানোর পর কিছু কংক্রিট, কিছু সুরকি রয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে আমার প্রভু, ওই যে সুরকি গুলা, কংক্রিট গুলা রয়েছে, এগুলা কি করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ও ইব্রাহিম, যাও, ওই সুরকি গুলা, ওই কংক্রিট গুলা নিয়ে পাহাড়ের উপরে উঠে যাও, আর ওই সুরকি গুলা তুমি তোমার জান জুড়ে, তোমার জীবন জুড়ে যখন কংক্রিট গুলা ইটা দিবা, ওই কংক্রিট গুলা যত দূরে যাবে, ওই কংক্রিট গুলা যত জায়গায় একটা ফনা বালি পর্যন্ত পড়বে, তত জায়গার ভিতরে কিয়ামতের আগে হলেও একটা করে মসজিদ হবে। একটা করে কি হবে? মসজিদ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে উঠিয়া ইটা দেব, দেওয়ার সাথে সাথে পাহাড়ের নিচের মধ্যে কংক্রিট গুলা পড়ে যাবে, ওই কংক্রিট তত দূরে যাবে না। হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আপনি ইটা দেওয়ার মালিক, আপনি ইটা দেন, পৃথিবীর বিভিন্ন জায়গার ভিতরে আমি কংক্রিট গুলা নিয়ে পৌঁছাইয়া দিব। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বুড়ো হয়ে গেছে গা? না, আগের মতোই আছে। আগের মতোই আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। পৃথিবীর যখন কোনো মানুষ থাকবে না, তখন আমার আল্লাহ থাকবেন। যখন কোনো মানুষ ছিল না, তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। তাহলে আমরা তোহার সূরা তোহার 124 এবং 25 নম্বর আয়াতের মধ্যে গিয়ে ঢুকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ওয়া মান, যে আ'রাদা, মুখ ফিরালো, আন যিকরি, যিকির থেকে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরালো। মুখ ফিরালের শব্দের ব্যাখ্যা হলো যে আমার জিকির থেকে দূরে সরে গেল। কইতে গেল? আমার জিকির থেকে। জিকির দিয়া কি বোঝাইলেন? জিকিরের ব্যাখ্যা বহুত আছে। এক নম্বর ব্যাখ্যা হলো আমার জিকির, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরালো। স্মরণের আরেকটা জিকিরের ব্যাখ্যা আছে, ওই জিকিরটার ব্যাখ্যা হলো, এক নম্বর ব্যাখ্যা হলো যারা উদাসীন হলো, যারা জিকির থেকে দূরে সরে গেল, উদাসীন। কিসের? যারা উদাসীন হয়ে গেল। উদাসীনের আরেকবার সহজ আরেকটা ব্যাখ্যা আছে, টাইম নাই। কি নাই? উদাসীনের ব্যাখ্যা কি? সহজ ব্যাখ্যা হলো টাইম নাই। আমাদের বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহর জিকির করেন, আমার এত টাইম নাই। এরকম নাই? কি নাই? টাইম নাই। ব্যবসা করার সময় টাইম আছে, গৃহস্থী করার সময় টাইম আছে, এই সময় টাইমের কোনো সমস্যা নাই। চাকরি করার সময় টাইম আছে, বিয়ে বাচ্চাকে সময় দেওয়ার সময় টাইম আছে, এই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু করার সময় টাইম আছে। কিন্তু আল্লাহর জিকিরের সময়, কোরআন পড়ার সময় কোনো টাইম নাই।
ঠিক না? কি এর সময় টাইম নাই? আল্লাহর জিকিরের সময়, কোরআন পড়ার সময়, নামাজ পড়ার সময়, আল্লাহর বিধিবিধান মানার সময় কোনো টাইম নাই, এরকম আছে না নাই? আল্লাহ মহান ওয়া তাআলা জানিয়ে দিলেন, আরেকটা ব্যাখ্যা খুব সহজ ভাবে বলে দিলেন, টাইম নাই। দেখবেন ইংরেজিতে আবার কিছু মানুষ আমি বিজি আছি। কি আছে? বিজি আছে না নাই? কর আমি একটু বড় ফোন দিতেছি, আমি বর্তমানে বিজি আছি। আরেকটা ব্যাখ্যা, বাংলা সহজ ব্যাখ্যা হলো আমার সময় নাই। কি নাই? আমার সময় নেই, একটু বড় ফোন দিয়ে না, বর্তমানে আমার সময় কম হাতের মধ্যে, এখন আপনার সাথে কথা বলতে পারবো না, কিছুক্ষণ পরে কথা বলবো, কারণ আমার এখন হাতের মধ্যে সময় নাই। আছে না নাই? আল্লাহ কয় পৃথিবীর যত কাজ কর্ম সবকিছু করার সময় আছে, কিন্তু আমি আল্লাহর জন্য তোমার সময় না। কি নাই? উদাসীন আল্লাহ বলেন, তাহলে সময় নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বললাম আল্লাহ আমাদের সময় নেই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন এক সূরার মধ্যে তুলে ধরলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم। আল্লাহ বলেন তোমাদেরকে তাকাসুরে তোমাদেরকে বিজি বানাইছে। কিসে বিজি বানাইছে? তাকাসুরে তোমাদের টাইম নিয়ে গেছে, তাকাসুরে তোমাদেরকে টাইম নিয়ে গেছে, বিজি বানিয়ে দিয়েছে, সময় নষ্ট করে দিয়েছে। তাকাসুরের ব্যাখ্যা হবে চারটা। কয়টা? এক নাম্বার, তোমার ধন সম্পদে তোমার টাইম শেষ করছে। কিসে? ধন সম্পদে টাইম শেষ করছে। বিশ্বাস করেন কি? কিসে? ধন সম্পদ। দুই নম্বর হলো, এক নম্বর হলো ধন, দুই নম্বর হলো জন, জন অর্থ হলো আপনার ছেলে মেয়ে, তিন নম্বর হলো শক্তি, চার নম্বর হলো ক্ষমতা। কয়টাইছে? তাকাসুর শব্দের ব্যাখ্যা হলো চারটা। কয়টা? এই চারটা জিনিস পৃথিবীর যত মানুষ বিজি, টাইম নাই, সময় নাই, এই চারটা জিনিস তাদেরকে ব্যস্ত রাখছে। কয়টা? এক নম্বর হলো টাকা, ধন সম্পদ বিজি রাখছে, দুই নম্বর হলো পরিবার পরিজন, তিন নম্বর হলো শক্তি, শরীরে বড় শক্তি আছে। এখন গাঁজা খাইলে অসুবিধা হয়। এরপর মানুষে গাঁজা খায় দেখছেন আপনারা? খায় গাঁজা, জন মানুষে গায়, শরীরে শক্তি আছে, এখন কাজ করার সময়, এখন জিকির করার সময় না। বুড়া হইলে জিকির করো, কি কর? বলতে হইলে কি? বৃদ্ধ হলে জিকির করবে, এরকম নিয়ত আছে না নাই মানুষের? আল্লাহ কয় এক নাম্বার হলো তোমার ধন সম্পদে তোমাকে বিজি বানাইছে, দুই নাম্বার হলো তোমার ধন সম্পদ, তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুই নাম্বার হলো তোমার সময় নষ্ট করেছে, তোমার পরিবার পরিজন ধন সম্পদে নষ্ট করেছে, তিন নাম্বার হলো শক্তি। তিন নাম্বার কি? শক্তি। এগুলা মনে রাখবেন। তিন নাম্বার শক্তি কিভাবে বলে? 8 ঘন্টা ডিউটি করো, ওই জায়গার ভিতরে 12 ঘন্টা ডিউটি আছে না নাই? করেন এরকম? 8 ঘন্টার জায়গা 10 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করে, কয়েকক্ষণ বর্তমানে শরীরে শক্তি আছে। আর যদি জিজ্ঞাসা করেন ভাই দুনিয়ার জন্য আপনি 18 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা দিতে পারলেন, কিন্তু আমার আল্লাহর জন্য 1 ঘন্টাও দিতে পারলেন না, তাহলে বোঝা গেল আপনাকে শক্তি বিজি করছে। কিসে বিজি করছে? ঘুমায় না, কিসে বিজি করছে? শক্তি বিজি করছে। 4 নম্বর হলো ক্ষমতা। আমার দলে আমারে বিজি বানাইছে। বিজি বানাইছে কিসে? আমার দলে আমারে বিজি বানাইছে, রাজনৈতিক দলের ভিতরে ঢুকায় আমারে বিজি বানাইছে। দলের জন্য সময় আছে, পরিবারের জন্য সময় আছে, ধন সম্পদের জন্য টাইম আছে, কিন্তু মাগা আল্লাহর জন্য কোনো টাইম নাই। কার জন্য? আল্লাহর জন্য কোনো টাইম নাই। এরকম আছে না নাই? কোন দেখছেন নি লাখপতি কোটিপতি কোনদিন আপনার সিল্লাত যাইতে? জায়গাটা যায়। আমাদের মধ্যে কিছু মুরব্বী আছে যে সকালবেলা যদি খাবার জোগাড় করে, বিকাল বেলা খাবার নাই, ওই মানুষ দেখবেন সিল্লাত যায়, ওই মানুষ তাবলিগে যায়। লাখপতি কোটিপতি ধন সম্পদওয়ালা কোনদিন দেখছেন নি? কারণ তারা ধন সম্পদ নিয়ে বিজি, তারা সময় নিয়ে বিজি, টাকা নিয়ে বিজি, তারা পরিবার পরিজন নিয়ে বিজি,
কিন্তু তারা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কোনো বিজি আছে? কোনো বিজি নাই। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কয়েকটা ব্যাখ্যা করব। আন যিকিরি, জিকির শব্দের অর্থ হলো এক নাম্বার আল্লাহর জিকির, আর আল্লাহকে স্মরণ করতে রাজি না। দুনিয়ার সব কিছু তাদের স্মরণে আসে, আল্লাহর জিকির তাদের মধ্যে স্মরণ আসে না। দুই নাম্বার হলো কোরআন থেকে যারা মুখ ফিরাইল, কোরআন থেকে যারা দূরে সরে গেল, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে 4টা শাস্তি। কয়টা? খেয়াল করেন, কয়টা? 4টা শাস্তি। এক নাম্বার হলো কোরআন থেকে দূরে, আল্লাহর বিধিবিধান থেকে দূরে, সুন্নাহ থেকে দূরে, রাসূল থেকে দূরে, আল্লাহর শরণ থেকে দূরে। 5টা ব্যাখ্যা জিকিরের, ওই 5টা জিনিস থেকে যারা দূরে সরে থাকবে, দেখবেন পৃথিবীর সব কিছুর জন্য টাইম আছে, কিন্তু যদি হুজুরে বলে 10টা মিনিট বন্ধ, কোনো টাইম নেই। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারী, বড় ছোট, মেজরি যত ধরনের মানুষ আছে পৃথিবীর জমিনে ইসলাম গ্রহণ করেছে, প্রত্যেকের উপরে দ্বীনি শিক্ষা তলব করা, শিক্ষা করা ফরজ। কি করা ফরজ? দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলে কতটুকু ফরজ? হুজুর বড় মুফতি হইতেই বলে না, বড় মুফতি হওয়ার দরকার নাই। বলে কতটুকু দরকার? বলে এতটুকু দরকার আপনার চলাফেরা করতে যতটুকু প্রয়োজন, মাসআলা মাসাইল কোরআন সুন্নাহ যতটুকু প্রয়োজন, এতটুকু আপনার শিক্ষা করা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি? যারা ব্যবসা করেন, ব্যবসা হালাল না হারাম, ওই মাসআলা মাসাইল গুলা জানা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি? ফরজ। আর যারা চাকরিজীবী আছে, তারা চাকরি করতে যায় যত ধরনের মাসআলা মাসাইল আছে, হারাম না হালাল, ওইগুলা জানা আপনার চাকরিজীবী মুসলমান হিসেবে আপনার জানা ফরজ। আপনার জানা কি? আপনার জানা কি? ফরজ। তাহলে এই দ্বীনি শিক্ষা আমাদের দরকার আছে না নাই? তাহলে দ্বীনি শিক্ষা আমাদের জন্য সুন্নাত না নফল? সুন্নাত না নফল? ফরজ। ফরজ কি? সুডুমুডু ফরজে আইন। ফরজে কি? আইন। বাধ্যতামূলক আমাদের দ্বীনি শিক্ষা অর্জন করতেই হবে। দ্বীনি শিক্ষা কি? আমরা এখন মনে করছি যে অঙ্ক না পড়লে দুনিয়া চলন যা, বাংলা না পড়লে দুনিয়া চলা যা, ইংরেজি না পড়লেও দুনিয়া চলন যা। এই 3টা সাবজেক্ট জানার নাই, এরার বাড়িতে কি টাইস নাই? বলে না কথা। এরার বাড়িতে টাইস নাই, এরার বাড়িতে বিল্ডিং নাই, এরার বাড়িতে জায়গা জমি নাই, সব আছে, কিন্তু তাদের বাড়িতে বেশিরভাগ কোরআন শিক্ষা নাই। মূর্খ হলেও আপনার দেখা যায় বেশিরভাগ মানুষ মূর্খ হলেও টাইট চিনে। মূর্খ হলে কি চিনে? টাইট চিনে, বিল্ডিং চিনে, বাড়ি ঘর কিভাবে বানাইতে হয় চিনে, দুনিয়া চলা যায়। কিন্তু আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন না করেন, আখিরাতে চলার কোন রাস্তা, আখিরাতে চলার রাস্তা আছে? দুনিয়াতে তো রাস্তা নাই। নামাজ পড়তে হইলে কি লাগে? দ্বীনি শিক্ষা লাগে। কি লাগে? দ্বীনি শিক্ষার প্রয়োজন। তাহলে আমাদের দ্বীনি শিক্ষা কিভাবে অর্জন করবেন? যখন থেকে শুনবেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার উপরে দ্বীন শিক্ষা করা ফরজ, তখন থেকে আপনার চেষ্টা থাকতে হবে, এখন থেকে চেষ্টা থাকতে হবে আমার দ্বীন কিভাবে শিখা যায়, কিভাবে আমার অর্জন করা যায়, কোন পদ্ধতি আমার দ্বীন শিক্ষা করা যায়, এটা এখন থেকে চেষ্টা করতে হবে। কোন সময় থেকে? এখন থেকে। এখন থেকে আপনারা মনে করেন আসরের পর থেকে, এটা না। আল্লাহ কাছে এখন থেকে আপনি যখন জানছেন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এখন থেকে শিখার জন্য ফরজ আপনার জন্য। এখন থেকে কি? আমাদেরকে আগে শুনছেন না দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? তাহলে আমাদের যদি পাওয়া যায় না, হ্যাঁ? অনেকে আছে হুজুরে জানলে তুই চলে, বুঝলেন না কথা? অনেকে কি কয়? হুজুরে জানলে চলে, হুজুরে ফরজ আদায় করবো, আপনারটা কো, বুঝলেন না কথা? আপনারটা না আপনি আদায় করবেন, হুজুরে আদায় করবো। হুজুরের বিছানা 4 রাকাত নামাজ পড়বেন, দেন না হুজুরের বিছানা 4 দিলেন, হুজুরে উঠবে, আর বাকি নামাজ একলা একলা পড়েন, এটি এটা তো ঘোড়ার ডিম হইতাছে। কি আর ডিম? ঘোড়ার ডিম হইতাছে। সূরা কেরাত কিছু জানেন না, এটি তো ঘোড়ার ডিম হয়। কি ডিম? ঘোড়ার ডিম। কবুল করার মালিক আল্লাহ, তারপরে যেন হইতাছে না, এটা আমরা ভালো করে জানতাছি। হইতাছে না দেন কি? ভালো করে জানতেছি। সূরা কেরাত কিছু জানি না, দোয়া দরুদ কিছু জানি না, তাইলে নামাজ হইব? নামাজ হইব? এই রিক্সা যারা চালা, বর্তমানে আমি বলি একটা উদাহরণ, রিক্সা যারা চালা, ড্রাইভার ছাড়া রিক্সা চলে?
হ্যাঁ তাহলে নামাজ সূরা কারাত ছাড়া নামাজ হয় কেন? সূরা কারাত ছাড়া নামাজ হইব? তাইলে অনেক মানুষে বলে যদি হাসরের ময়দানে ধরে আল্লাহ আল্লাহ যদি বলে বান্দারে বান্দা তোমার দিলি এলেম শিক্ষা করা ফরজ ছিল, কি ছিল? এ শুধু আমার জন্য না, আপনারা সবার জন্য। সবাই কোন কার জন্য? সবাই খেয়াল করেন, সবার জন্য দিনই এলেম শিক্ষা করা কি ফরজ। নিজের নামাজ ঠিক করার জন্য আপনার যা কিছু প্রয়োজন এইগুলা শিক্ষা করা কি ফরজ। হাসরের ময়দানে জিজ্ঞা বান্দা কিরে দিনই এলেম শিক্ষা করছ? তো না না আমি শিক্ষা করছি না। আমরা ওজোরে জানে, আমরা কাটা জানে ওজোরে খাইছে আর ঘুমাইছে, কার কিচ্ছু করছে না। 2 বেলা দেন ডাকছিল মনে আছে নি? কয় বেলা? ইদিরে জিগাইব কিন্তু 2 বেলা দেন মাগরিবের পরে আশারের পরে ওজোরে আলান দিছে দাঁড়ায় দাঁড়ায় কই আসলি এ বলা শর্ট দিয়া জাহান্নামে ফালাইব। বিশ্বাস করেন আর না করেন জানি না, শর্ট দিয়া কই ফালাইব? জাহান্নামে। ওজোরে খাইছে আর ঘুমাইছে না, হুজুরে বড়াইছে দায়িত্ব নিয়ে আপনারা ডাকছে, ডাকার বড় আসছেন না, তারপরে হুজুরের দোষ। তারপরে কার দোষ? হুজুরের দোষ। আর দোষ তো গায়ে পান না, হ্যাঁ শয়তানে করার জায়গা পান না। আল্লাহ এমন ভাবে বিদাইব সাইজ করে লাগবে সাইজ। কারণ দায়িত্ব যার যার দায়িত্ব পালন করে, যার যার কি দায়িত্ব পালন। আপনার দায়িত্ব হইল সূরা কারাত পড়া নামাজ সুন্দরভাবে পড়া। আর ওজোরের বড়াইলা ওজোর আপনারা ডাইকা বয়া সুন্দর করে বড়াইব। কয়দিন বইছেন বড় বড় কথা কন? কয়দিন বইছেন? একদিনও তো বল নাই না বয়া বড় বড় আলা। হ্যাঁ সময় নাই, টাইম নাই। ওই আয়াতের ব্যাখ্যা কি নাই? সময় নাই, টাইম নাই, বিজি আছি। যদি বলেন হ্যাঁ আমার ওই গেল জল লাগবো, ওই গেল জল লাগবো, এরকম আছে না নাই? তাহলে বওয়া আপনার জন্য বওয়া ইসলাম শিক্ষা করা, দিন শিক্ষা করা কি ছিল ফরজ। কার লাগিয়া? বারবার বলতেছে কার লাগিয়া? সবার জন্য দিন শিক্ষা করা ফরজ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে। 3টা আয়াত থেকে শুধু